হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে রোজার মধ্যের ভিডিও। আজকে দুপুরবেলা এই কড়া রোদের মধ্যে বের হয়েছি, কারণ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যাব। গ্রামের বাড়ি থেকে কিছু জিনিসপত্র পাঠাইছে, আর কি কি পাঠাইছে তা অবশ্যই এই ভিডিওতে দেখাবো। তো আমরা ভিতরে ঢুকলাম, দেখলাম যে অনেক বড় বড় বস্তা, অনেক কিছু। তো আমাদেরও একটা বস্তাই আসছে। আমি ভাবতেছিলাম যে এত বড় বড় বস্তার মধ্যে আমার বস্তাটা কেমনে খুঁজে পাইবো, কিন্তু আমার মতো কি আর বেটাগুলা মগা নাকি? ওনারা খুব এক্সপার্ট, খুব তাড়াতাড়ি এত বড় বড় বস্তা সরায় টরায় তারপর আমার বস্তাটা বের করে দিল। এগুলো সরানোটাও একটা কষ্ট, আসলে কষ্ট ছাড়া কোনো কাজই নেই। দেখছেন এই লোকটা খুব ইজিলি বস্তাগুলো সরাইতেছে, উঠাইতেছে, নামাইতেছে। যাই হোক, এখন আমরা আমাদের বস্তাটা পেয়ে গেছি। এখন বাসায় যাওয়ার পালা। রিক্সার জন্য ওয়েট করতেছিলাম, আর পাশে দেখলাম একটা চেয়ার। লেদ খাওয়া পাবলিক আমি, যেখানে রাইত সেখানেই কাইত। রিক্সা আসা পর্যন্ত একটু আরাম করে বসে নেই। এই তো আমার 3 চাকার ল্যাম্বরগিনি এসে গেছে, এখন এইটাই করে বাসায় যাব। আমার না কেন জানি রিক্সা অনেক ভাল লাগে। অন্যান্য যানবাহনে অতটা ভাল লাগে না যতটা রিক্সায় ভাল লাগে। রিক্সায় চড়ে অনেকক্ষণ জার্নি করলেও না মনে হয় না যে জার্নি করছি। আমরা তো আরামেই বসে থাকি, আর যারা চালায় তারাই একমাত্র বুঝে যে আসলে কতটা কষ্ট পায়ের রিক্সাগুলো। এই রোজার দিনেও রোজা রেখে তারা কতটা কষ্ট করে। আমার খুব মায়া লাগে, বিশেষ করে বয়স্ক লোকদের জন্য। সম্ভব হলে আমি ভাড়ার টাকাটা একটু বাড়ায় দেই। আমার মনে হয় এরকম অনেকেই করে। যাই হোক, চলেন এবার দেখি কি কি পাঠাইছে। বস্তাতে শ্বশুর আব্বার পাকা হাতের গিট। এত টাইট করে বাঁধছে, ছুরি দিয়ে পোছাইতে পোছাইতে ও খুলতে অনেক টাইম লাগছে। বাড়ির গাছের কচি কচি বেগুন, এগুলা খুব যত্ন সহকারে পাঠাইছে আমাদের জন্য। তারপর আলু পাঠাইছে, চাল পাঠাইছে। এগুলো সবগুলাই চাষ করা নিজেদের, যদিও আসতে কয়েকদিন টাইম লাগছে, কিন্তু তাও ভালো আছে সবগুলাই। আমি এই বেগুনটা একটু খেতে পছন্দ করি বলে শ্বশুর আব্বা এটা পাঠাইছে। আরো অনেকগুলা পাঠাইতো, কিন্তু এই প্রথমবার এই কোরিয়ারে করে এগুলা পাঠাইছে, যদি নষ্ট হয়ে যায় এই ভয় অল্প করেই পাঠাইছে বেগুনগুলা। নিয়ে আসার কিছুক্ষণ পরেই একটা বেগুন আমি কেটে নিয়েছিলাম ভাজার জন্য, কারণ রোজার দিন রান্নার সময় হয়ে গেছিল, যেই কারণে আমি বেগুন ভাজাটা দিয়ে রান্নাটা স্টার্ট করব। ভাবছি এগুলা দিয়েই আমি বেগুনি বানাবো। মাঝখানে একটু পোকা ধরছিল, যে কারণে আমি একটু বেগুন কেটে ফেলে দিছি। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।